আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে উপলক্ষ করে আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা আব্দুল হাই সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কথা রেখেছেন। আমাদের ফুলপুর উপজেলার বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, এই 2 নং রামভদ্রপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনার কোঅর্ডিনেটর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এমদাদ হোসেন খান সাহেব আজকে এই সভা পরিচালনা করছেন। ফুলপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব FM পলাশ সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোফাজ্জল হোসেন দুদু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার বা এই গ্রামের পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার সামনে বসা বিএনপি সহ অন্যান্য দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব সমাজ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফুলপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে সকলকে একসাথে ডাকার মূল উদ্দেশ্য ইতিমধ্যেই এমদাদ ভাই সুন্দর করেই বলেছেন। এরপরে বলতে চাই, আজকে আপনাদের যাদেরকে ডেকেছি আপনারা কি ইচ্ছা করলেই কেউ আজকে ভোট দিতে পারবেন না, সুযোগ নেই। ভোট দিতে হলে আপনাকে কেন্দ্রে যেতে হবে, ব্যালটের মাধ্যমে তা প্রয়োগ করতে হবে। সেটা থাকবে পর্দার আড়ালে। আগে যেটা আমরা ধাড়ি বলতাম, এখন তো ধাড়ি নাই, এখন কাপড় দিয়ে বেড়া দেন, বেড়ার আড়ালে আপনি ভোট দিবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু আজকে আপনাদেরকে ডেকে আপনাদের সাথে মত বিনিময় করার মূল কারণ, বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা জানেন। গত 5 আগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি, এই নির্বাচন দিচ্ছি করে করে আজকে প্রায় 1.5 বছর, 2 বছর যাচ্ছে। এমনকি 12 তারিখের যে নির্বাচন, এটা অনেকেই বলে, আমাদের কেউ বলে এবং বড় বড় টকশো দেখেন জিগা নির্বাচন কি আসলে হইব। এটার কারণ কি? আমাদের দেশটা নিয়ে ব্যাপক একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল কারণ যারা ক্ষমতায় আছে তারা থেকে যেতে চায় অনেকেই, তাদের মধ্যে অনেকে, কিন্তু ডক্টর ইউনূস ক্লিয়ার বলছেন অন্য কোনো অপশন নাই, নির্বাচনের কোনো বিকল্প নাই। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বিষয়, আইন শৃঙ্খলা, বিচার বিভাগ, সমস্ত কিছু নিয়ে যে পরিস্থিতি আছে, এখানে নির্বাচন ছাড়া বিকল্প কিছু নাই। এই দেশটাকে গড়তে হলে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার প্রয়োজন। তখন বিদেশ থেকে যে ব্যবসার যে সুযোগ সুবিধাগুলি, সেটাই দেশে প্রতিষ্ঠিত হবে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে হবে, তাদেরকে মনোবল ফিরিয়ে আনতে হবে। অনেক কাজ এই দেশে। গত 17 বছরে বিনা ভোটের কারণেই কিন্তু একদিনের আন্দোলন, কিন্তু ওই 5 তারিখ না, 5 আগস্ট একদিনের আন্দোলন না। পলাশ যেটা বলছে কোঠাবিরোধী আন্দোলন, এরকম আসলে শুরু এরকম হয়েছে। এটার বীজ বপন হয়েছে এই 14 সালে নির্বাচন থেকে 153 জন বিনা ভোটে নির্বাচিত হওয়ার কারণে। সে আবার 18 সালে দিনের ভোট রাতে করার কারণে, 24 সালে আবার কি করলো, আমিনামি নির্বাচন করলো। এই ক্ষোভের কারণেই তো ছোটগণ একসাথে গিয়ে নামছে। এরকম হবেই। কিন্তু আওয়ামী লীগ থেকেই আমি যতটুকু দেখেছি, আওয়ামী লীগের যারা নীতিবান ভালো মানুষগুলি গত 17 বছর কিন্তু আওয়ামী লীগ ওভাবে করতে পারে নাই। আমার ইউনিয়নে দেখেছি, আমাদের ইউনিয়নটা তো আওয়ামী লীগ নির্ভর ইউনিয়ন ছিল। এখানে যারা মূল ধারার আওয়ামী লীগ, তারা দলে জায়গা খুব একটা পায় নাই, পাতি নেতা করেই জায়গা ছিল এখানে। অপকর্ম যে কেউ করুক, যে কোনো দল করুক, আজকে দেখেন, আজকের ভাগ্যের পরিহাস দেখেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু মারা গিয়েছেন, উনি কিন্তু দীর্ঘদিন কষ্ট করেছেন। উনি যে সম্মান পেয়েছেন, আপনাদের আওয়ামী লীগ সহ অন্যান্য দল সবাই কিন্তু তার জন্য দোয়া করেছে, মন থেকে দোয়া করেছে। কিন্তু আরেকজন যিনি 17 বছর ক্ষমতায় রইলেন জোর করিয়া, উনার ভাগ্যের কি অবস্থা হইল? উনি নিজের ক্ষতি করলেন, নিজের দলের ক্ষতি করলেন, এই দেশেরও ক্ষতি করলেন। পালাইয়া যাওয়ার চাইতে তো মৃত্যুটাই উত্তম ছিল। কিন্তু এটা তো হবে, এটা উনি আগের থেকেই জানেন।
কারণ ওনার কথা একটাই ছিল, আমি এত কিছু বুঝি না, আমার পাওয়ার চাই, নির্বাচন আমি বুঝি না, আমার ক্ষমতা লাগবে। এই কথার কারণেই তো এই সমস্যাটা হয়েছে। কত মানুষ মারা গেছে, কত মানুষের বুক খালি হয়েছে, কত মানুষ আয়না করে ছিল, রিমান্ডে ছিল। আমরাও অনেক কষ্ট করেছি। আমার জানা মতো অনেক আওয়ামী লীগের পরিবারের মানুষরাও আমাদের সাথে মামলায় জড়িয়ে দিচ্ছে, তাদের জামিন আমরাও করিয়েছি এই হাইকোর্ট থেকে। আমি নিজে খারইছি কাঠগোড়া দিয়ে। যাই হোক, আমি যেটা বলতে চাই, আমরা যে 17 বছর যে কষ্টটা করেছি, এমদাদ ভাই ক্লিয়ার বলছে, আমাদের নেতাও বলেছে আমরা প্রতিশোধ নিতে চাই না, প্রতিহিংসার মধ্যে যেতে চাই না। আমাদের ইউনিয়নে আরো একটা সুযোগ হয়েছে, আমাদের নেতা কর্মীদের সাথে পরামর্শ করেছি যে কি লাভ হইব, আমরা যে 17 বছর পলাই রয়েছি, আমরা যে কষ্ট করছি, এটা তো আমরা বুঝি, এরা তো বুঝে না। আমরা যদি অন্য একজনকে কষ্ট দিই, আমাদের কষ্ট তো ফেরত আইতো না, তাইলে আমরা কি মাফ করে দিই? ভাই বেহি কিন্তু কথা অনেক পরামর্শের পরে এক পর্যায়ে বলছে হ্যাঁ করা যায়, লাভ কি? জিতহিংসা আছে, ও যদি এরপরে কেউ অপরাধ করে, অপরাধ যে কেউ যদি করে, যদি আমিও দল ক্ষমতা গেলে একজনের মার্ডার করলে আমার ছেড়ে দিব, তাহলে এটা অন্যায় করলে আমার ছেড়ে দেওয়ার সুযোগ নাই। তারেক রহমানের হাতে কিন্তু বিকল্প কোনো পথ নাই, স্বচ্ছতা বাদে, ন্যায় বিচার প্রতিষ্ঠা বাদে অন্য কোনো পথ তারেক রহমানের হাতে নাই। উনি আমাদের মতো ছোটখাটো নেতা না, বড় এমপি মন্ত্রীরাও যদি অন্যায় করে, ছাড় দেওয়ার সুযোগ কিন্তু তারেক রহমানের সামনে থাকবে না। কারণ চ্যালেঞ্জটা অনেক বড়, দেশ গড়ার চ্যালেঞ্জ। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যেহেতু ফুলপুর উপজেলায় আমাদেরকে 2 জনকে এখানে যুগ্ম আহ্বায়ক রেখেছে, আমাদেরকে একটা বড় পদ দিয়েছে ইউনিয়নে। এমদাদ ভাই এখানে আমাদের কোঅর্ডিনেটর হিসাবে আছে। আমরা যদি মনে করি যে ইউনিয়নে বিনা অন্যায় কারো বিরুদ্ধে মামলা হবে না, দল করার কারণে কারো বিরুদ্ধে শাস্তিগত ব্যবস্থা নেওয়া যাবে না, তাহলে কি এটা করা সম্ভব? অন্য কেউ না। অতীতে কিন্তু আমরা পরীক্ষাও দিয়েছি, কারো মামলা হয় নাই। যে একটা মামলা হয়েছে, এটা আমাদের এনসিপির আমগরেই ছোট ভাই কইরা ওর মামুর জেল খাড়া, যে বেটা আওয়ামী লীগের তেমন কিছু মেলা দিন আগে করছে বেলাল খানের আমলে। আমগর এই যে রঘুরামপুরের শফিকুল মামু, সিধা মানুষ, আধা বাঙালি মানুষ তো ধরে নিচ্ছে, হ্যারি মামু ব্যক্তিগত জিত দলের উপরে তুলছে। এটা ঠিক না, এটাকে আমরা ঘৃণা করি, প্রত্যাখ্যান করছি সবসময়। কিন্তু আমরা যদি চাই, আমাদের যারা আছে আমাদের ইউনিয়নে, যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা তো আমাদেরই আত্মীয় স্বজন ভাই, প্রতিবেশী। তো আমরা কি চাইলে আপনাদেরকে নিরাপদ রাখার সুযোগ আছে না? করে যদি সুযোগ থাকে, এই সুযোগটা আমরা চাই আপনাদের কাছে। ভোট তো আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন, বুঝা হইনা দিবেন। তুমি যদি ভুল করেন, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হব। সবচেয়ে বেশি ক্ষতি হবে আমাদের দেশ, আমাদের যে উন্নয়ন সেটা স্থগিত হবে। একটা জিনিস দেখেন, এই যে গুড়াল নির্বাচন, অনেকেই আমাদের বিএনপির মানুষ বেশি করতেছে, আওয়ামী লীগকে দুষ্ট লাভ নাই। আর কেউ যদি বলে থাকে বলতেও পারে, কিন্তু আমি যেটা দেখি আমাদের পরিবারের মধ্যেই সমস্যা। আমি তাদের উদ্দেশ্য বলবো, এই সাহস হয়ে সারোয়ার বাইরে বিএনপি 3 বার মনোনয়ন দিছে। একবার উনি 2001 সালে এমপি হয়েছে, উনি জাতীয় পার্টির ছিলেন না, জাতীয় পার্টির থেকে আইনা এমপি বানানো হয়েছে তারে। এরপরে 2008 সালে আবার তারে মনোনয়ন দেওয়া হয়েছে। 14 সালে তো বিএনপি নির্বাচনে যায় নাই। 18 সালে যখন নির্বাচনে গেল, শেখ হাসিনা যখন বললো যে আমারে বিশ্বাস করেন, বেহি কইছেন 14 সালে না গিয়া ভুল করছে, এই ভুল সংশোধন করবার কি 18 সালে নির্বাচনে গেল। নির্বাচনে যাওয়ার পরে তখনও কিন্তু এই সারোয়ার বাড়ি বিএনপির ধানের শীষ দেওয়া হয়েছে। তো দেখেন, আসলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, এত কিছুর পরেও তার মন বললো না। সে 22 সালে 23 সালে যখন নির্বাচন হইলো, 24 সালে নির্বাচনে আওয়ামী লীগের বাইলো কইরা কিছু টাকার বিনিময়ে ইগল লই এখানে ইগল কনফার্ম করলো বেরি যে আমার তো এমপি দিয়া দিছে, নাম করলো মন্ত্রী আছে একজন শরীফ ভাই, তখন মন্ত্রী। কিন্তু যেভাবেই হোক শেষ পর্যন্ত তার পরিণতি তো আপনারা দেখছেন, যে দলের সাথে বেইমানি করে, যে নিজের কর্মীদের সাথে বেইমানি করে, সে তারে আবার কিছু দিয়া বালা কিছু করার সুযোগ আছে? আমি ধরেন যদি টিয়া খাওয়া ধরি শুরু করি, একবার দন্দরবার করিয়া কিংবা বিভিন্ন সার্টিফিকেট বেচা শুরু করি, পরে যে কেউ এটা আমার স্যারের এবারে মাফ করবো, আমু হ্যাঁ অভ্যাস হইলে পরে মাফ করুন, যা নিজের ভাই চাচা যেটা কর্মী করতেও টেহানে। আপনাদের সাথে আমি বিনয়ের সাথে বলবো, দয়া করিয়া আপনারা যারা বিএনপি করেন, বিএনপি পরিবারের লোক এদিকে যুক্ত আছে না বুঝছে, যারা আমাদের ছিল না এত কিছু দেওয়ার পরেও, তখন কি তারেক রহমান তারে বারবার রিকোয়েস্ট করে নাই
যে সারোয়ার এই কাজটা ভালো হইতেছে না, তোমার 3বার আমরা মনোনয়ন দিয়েছি, সামনে নির্বাচন গেলে আমরা আবার দিব, এই নির্বাচনে তুমি যাওয়ার মানে কি? দামি দামি নির্বাচনে এটা তো কোনো রেজাল্ট পাবো না। সে কিন্তু মানে নাই। আমাদের নেতৃবৃন্দরা অনেকেই বুঝাইছে, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, এমদাদ ভাই করছে, অনেকেই করছে, কারো কথা সে মানে নাই। কারণ সে টাকা পাইছিল আর জেল দেখে ডরাইছিল, জেলও নেব, জেল তো মানুষেরই কাটে। যদি এই যে যখন জেল কাটলো আজকে মনে জামিন হয়েছে, ধন্যবাদ, আমরা শুক্রিয়া আদায় করি। কিন্তু এই জেলটা যদি উনি আগে কাটতেন তাহলে কিন্তু আজকের মনোনয়ন ওনারই অগ্রাধিকার ছিল বিএনপির। কিন্তু উনি তো, ওনারে কিন্তু আমরা ছাড়ি নাই, উনি আমাদের দল ছাড়ছে টেহার কারণে আর ক্ষমতার লাগে। এই লোকের কিছু বানাইলে এই দেশের লাগে কিছু করার সুযোগ আছে না? কোনো মতেই সুযোগ নাই। এটা যদি কেউ ভুল করেন আমাদের মস্ত বড় ভুল হবে। বিএনপির আহমেদ ভাই বলছে যে সে যদি আমরা যদি কথার কথা এমপিও বানাই এলাম, এমপিও এই এলাকার কিছু করার সুযোগ থাকবে না। দল ছাড়া মানুষের কোনো মূল্য আছে? অতীতে কত বড় মান্নান ভূঁইয়ার মতো লোক যে বিএনপির মহাসচিব ছিল, দলের বাইরে যাওয়ার পরে কি ছিল? নাজমুল হুদার মতো মন্ত্রী ছিল, দলের বাইরে গিয়ে কি হয়েছে? কেউ হইতে পারে না, দলের বাইরে গেলে কিচ্ছু থাকবে না। আজকে মুতাহার ভাই আমাদের নমিনি, উনি যদি কোনোদিন দলের বাইরে যায় ওর কোনো মূল্য থাকবে? থাকবে না। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, যারা ভুল করছেন, আপনি বিএনপি করেন, সারা বছর এই 17 বছর কষ্ট করলেন, দীর্ঘদিন ধরে বিএনপি করেন, আজকে কয়টা টেহাল লুবে কিংবা ব্যক্তি স্বার্থের কারণে আপনি